আসসালামু আলাইকুম, আমি হাফসা ফিরে আসছি আমার থ্রি সিস্টার্স কিচেন চ্যানেল থেকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার আজকের রান্নাগুলো শেয়ার করতে চাচ্ছি। স্পেসিফিক কোনো রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব না। যা যা রান্না করব সেগুলো একটু একটু করে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখা যাক আমি আজকে কি রান্না করতে যাব। আজকে রান্না করব প্লেন পোলাও, চিকেন কোরমা, রূপচাঁদা ফ্রাই, শ্রিম্প, ব্যাং ব্যাং শ্রিম্প যেটা আমি করি। আমার বাচ্চারা এটাই পছন্দ করছে ইদানিং। আমি আগে থেকে সব কেটে ধুয়ে রেডি করে রেখেছি, কারণ আমাকে একটু বাইরে যেতে হয়েছিল। তো বাইরে থেকে এসে আমি হাত মুখ ধুয়ে বসিয়ে দিয়েছি রান্না। তো আমি এখানে একটি কড়াইতে চিকেন করার জন্য আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর সাথে সামান্য তেল দিচ্ছি। আর এখানে গরম মশলার মধ্যে আমি দিব এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ। গরম মশলাগুলো একটু ভাজার পর সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এবং এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে ব্রাউন করে নিতে হবে, তারপর মশলা অ্যাড করতে হবে। আদারওয়াইজ আপনার পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে গেলে তখন পুরো তরকারিটাই একটা বাজে গন্ধ আসবে আর ভালো হবে না। এখানে আমি আরেকটা চুলোয় প্যান বসিয়ে দিয়েছি বরবটি ভাজির জন্য। এই প্যানে আমি বরবটি ভাজি বসিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে বাদামি করে ভাজার পর আমি চিংড়ি দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কাঁচা রাখবো না, একটু হালকা, পুরোপুরি একদম বেশি ব্রাউন না, হালকা ব্রাউন হওয়ার সাথে সাথে আমি চিংড়ি দিয়ে দিব। আমি চাল ধুয়ে রেডি করে রেখেছি ভাত রান্নার জন্য। চিংড়িগুলোকেও আমি বরবটি ভাজির জন্য যে চিংড়িগুলো দিয়েছি সেগুলোকে আমার আরও সুন্দর করে একটু ভেজে নিতে হবে, যেন চিংড়ির একটা সুন্দর স্মেল আসে। আর তারপরেই আমি বরবটিগুলো দিয়ে দিব। এখানে আমার অলমোস্ট চিকেন কোরমার যে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটু ব্রাউন হওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দিব। আর এখানে আমার চিংড়ি ভাজা হয়ে গিয়েছে, আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি পর্যায়ে। আর আজকের বরবটি ভাজিতে আমি কোনো এক্সট্রা মশলা ইউজ করব না, শুধু হলুদের গুঁড়ো দিয়ে একটু কালার করার জন্য একটু হলুদের ফাঁকি দিব আর কাঁচামরিচ বেশি করে ফালি করে রান্না করব। চিকেন কোরমার পেঁয়াজ ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি আদা রসুনের পেস্ট অ্যাড করব। আদা রসুনটা দিয়ে আমি একটু সময় ভেজে নেব। তারপর আমি জিরার গুঁড়া আর কাঁচা জিরার গুঁড়া, ভাজা না, কাঁচা জিরার গুঁড়া আর ধনের গুঁড়া দিব। অনেকেই এই জিরার গুঁড়া এবং ধনের গুঁড়া কোরমাতে ইউজ করে না,
ওটাও কোনো সমস্যা নেই, কিন্তু আমার মাকে দেখতাম উনি সবসময় সাদা কোনো তরকারি বা কিছু করলে কোরমাতে বা অন্য কোনো সাদা তরকারিতে উনি কাঁচা জিরাটা আর ধনের গুঁড়াটা ইউজ করতেন। তো আমার মায়ের রান্না খুবই অসাধারণ, তো আমি চেষ্টা করি আমার মায়ের মতো করে রান্না করার। যদিও পুরোপুরি হয় না, তারপরও খারাপ হয় না, অনেকটাই মায়ের মতোই হয়, সবাই ভালোই বলে। তো এখানে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, সামান্য পানি দিয়েছিলাম। মশলাটাকে খুবই ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষে গেলে আমি চিকেনগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। আর এখন পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ চিকেন থেকেই পানি উঠবে। আর এখানে আমার বরবটি ভাজি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপর হলুদের পাখিও দিয়ে দেব। এরপর সাথে সাথে আমি কাঁচামরিচের ফালি দিয়ে দেবো, কারণ এটাকে আমি খুব সিম্পল একটা ভাজি করছি। আর আমার শ্বশুরবাড়িতে আরেকটা এই ঠিক বরবটি ভাজিটাকেই আরেকভাবে করে, ওটাও খুব ভালো লাগে। ওটাকে আপনার সব ধরনের মশলা, আদা রসুন পেস্ট, সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দেয়, এবং রান্নার শেষে ভাজা জিরার ফাঁকি যেটা সেটা দিয়ে দেয়, খুবই অসাধারণ লাগে। এখানে আমার চিকেন কোরমাটা একটু কষেছে, আরেকটু কষবে, পানিও উঠেনি, এখনও পানি উঠবে। এখানে পানি উঠে গিয়েছে। আর কষানোর পর, ভালো করে কষানোর পর আমি আলু দিয়েছি, পানিটা শুকিয়ে যাওয়ার পর। আমি ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, তো ভালো করে কষানোর পর আলু দেওয়ার পর আরেকটু কষিয়ে তারপর আমি এটার মধ্যে দুধ ইউজ করব, পানি না। প্রথমে আমি পানি দিব না, কারণ চিকেন কোরমাটা আমরা দুধ দিয়ে করি, অনেকে দই দিয়েও করে। আমি এখানে দুধ দিচ্ছি, আর আমার দুধটাই বেশি ভালো লাগে। একটু ঘন করে রেখেছিলাম দুধটা, আমি ওই দুধটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, দুধ দেওয়ার আগেই আমি খুব বেশি করেই মোটামুটি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, কারণ কাঁচামরিচের গন্ধটা খুব সুন্দর আসে কোরমার মধ্যে। অবশ্যই কাঁচামরিচ দিতে হবে কোরমাতে। তারপর দুধ দিয়ে কতক্ষণ কষানোর পর আমি পানি দেব। আর এখানে আমি শ্রিম্প যেটা করব, ব্যাং ব্যাং শ্রিম্প, সেটা আমি ময়দা আর কর্নফ্লাওয়ার কোট করে রেখে দিয়েছি। কিছুক্ষণ রেখে দেব, এবং খুব বেশিক্ষণ রাখার দরকার নাই, আমি ভেজে ফেলবো। আমি ব্যাং ব্যাং শ্রিম্প যেটা করি সেটা আমি সাথে সাথেই করে ফেলি, আমি কোট করে রেখে দেই না, কারণ শ্রিম্পটা সাথে সাথে করে খেয়ে ফেললে সেটা আরও বেশি ভালো লাগে। শ্রিম্প কখনো ওভার কোটেড হয়ে গেলে দেখা যায় কেমন একটা ভারী ভারী লাগে, ভালো লাগে না। খুব পাতলা কোট করার চেষ্টা করবেন শ্রিম্পে। এখানে আমি পোলাও বসিয়ে দিচ্ছি, আমার কোরমা হয়ে গিয়েছে। আমি আগেই বলেছি আমি স্পেসিফিক কোনো রেসিপি আমি দেখাবো না, আমি একটু তাড়াহুড়া করেই দেখাচ্ছি। আর এই ফাঁকে আমি করে ফেলেছিলাম রূপচাঁদার কোটটা, রূপচাঁদা ফ্রাই করার জন্য রেডি করে রেখেলাম। অলমোস্ট সব কিছুই করে ফেলেছি। দুপুরে কেউ আমরা খাইনি, সবাই, আমার বড় মেয়ে চাউমিন করেছিল, চাউমিন খেয়েছি। আর ইনশাল্লাহ রাতে আমার হাজব্যান্ড আসলে সবাই একসাথে ডিনার করব। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। সবার ভালো লাগলে আমাকে লাইক দিবেন, এবং কারো যদি কোনো এখান থেকে কোনো রেসিপি পছন্দ হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।